রাওয়াহুল বুখারী। সংক্ষিপ্ত হামদুনাতের পর লাখো কোটি শুকর ও সুজুদ নিবেদন করছি সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন, শূন্য থেকে শিখরে আরোহণ করিয়েছেন, ব্যর্থতা থেকে সফলতা দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে জানাই লাখো কোটি কালিমাতুশ শুকর, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে তারই প্রিয় হাবিব, ইসলামী কাননের সুরভিত ফুল, মানবতার মুক্তির দিশারি, মহাকালের মহামানব, মহাবিপ্লবের মহায়োজক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি বর্ষিত হোক অজর ধারায় দুরূদ ও সালাম। সকলে মহব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে কায়েমান বাক্যে একবার জোরে সোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, উপস্থিত পূর্ব সন্ন্যাসী পাড়া বাইতুল সুন্নাহ জামে মসজিদের সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ইকরাম, উলামায়ে ইজম, তাওহীদের ঝান্ডাবাহী যুব সমাজ, আগামীর প্রজন্ম কচিকাচারা এবং আগত স্বাগত প্রাণপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আজকের জুমার সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে ইসলামে দান সদকা করার ফজিলত উল্লেখিত বিষয়কে সামনে রেখে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে অত্যন্ত তাত্ত্বিক, তত্ত্ববহুল, মূল্যবান, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ যেন আমাকে সুন্দরভাবে বলার আর আমাদের সবাইকে এই আলোচনা ভালোভাবে শ্রবণ করে এই আলোচনা যেন আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সকলকে তৌফিক দান করুন বলে আমিন। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি লাভের যতগুলো শারীরিক মাধ্যম রয়েছে তার মধ্য থেকে একটি ব্যতিক্রম ধর্মী মাধ্যম হচ্ছে আল্লাহর পথে দান সদকা করা। আল্লাহকে রাজি খুশি করার, আল্লাহর নৈকট্য হাসিল করার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্য থেকে একটি ব্যতিক্রম ধর্মী শক্তিশালী গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আল্লাহর পথে দান সদকা করা। আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে গলিয়ে ফেলার জন্য, আল্লাহর রাগকে কমিয়ে ফেলার জন্য যতগুলো শরীয়ী মাধ্যম রয়েছে তার মধ্য থেকে একটি ব্যতিক্রম ধর্মী মাধ্যম হচ্ছে আল্লাহর পথে দান সদকা করা। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্য থেকে বড় মাধ্যম হচ্ছে আল্লাহর পথে দান সদকা করা। দুনিয়াবী বালা মুসিবত থেকে বাঁচার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্য থেকে একটি বড় ব্যতিক্রম ধর্মী গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আল্লাহর পথে বেশি বেশি দান সদকা করা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়াতলে জায়গা লাভ করার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আল্লাহর পথে বেশি বেশি দান সদকা করা। জান্নাতে যাওয়ার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্য থেকে একটি বড় ব্যতিক্রমধর্মী গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আল্লাহর পথে দান সদকা করা। জাহান্নাম থেকে বাঁচার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্য থেকে একটি ব্যতিক্রমধর্মী গুরুত্বপূর্ণ অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী মাধ্যম হচ্ছে আল্লাহর পথে বেশি বেশি দান সদকা করা। আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء رواه مسلم। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তুহুরু শাতরুল ঈমান, ক্লিনলিনেস ইজ হাফ অফ ফেইথ, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। ঈমান আপনার জীবনে যতটুকু রয়েছে তার অর্ধেক অংশই পবিত্রতা, বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন আলহামদুলিল্লাহ বললে ব্যক্তির আমলনামা নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ কেউ যদি একসাথে উচ্চারণ করে আল্লাহর দেওয়া জবান দিয়ে, তাহলে আসমান আর জমিনের মাঝখানে যত গ্যাপ রয়েছে, যত শূন্য স্থান রয়েছে, সব শূন্য স্থান নেকি আর পুণ্য দিয়ে, সওয়াব আর পুণ্য দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ওয়াসসালাতু নূরুন, সালাত হচ্ছে জ্যোতি,
সালাত হচ্ছে আলো। সালাত মুসল্লির দুনিয়াও আলোকিত করে, আখিরাতও আলোকিত করে, উভয় জাহানই আলোকিত করে। অসবরু দিয়া, ধৈর্য হচ্ছে জ্যোতি। সালাত যেমন আলো, কাল কিয়ামতের ময়দানে মুসল্লিকে যেমন সালাত বাঁচাবে, ধৈর্য বাঁচাবে। এরপরে রাসূল বলেন অসসাদাকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। কেমন দলিল? দুনিয়াতে আপনার একটা বাড়ি হওয়ার জন্য যেমন দলিলের প্রয়োজন, দুনিয়াতে আপনার একটা গাড়ি হওয়ার জন্য যেমন একটা দলিলের প্রয়োজন, দুনিয়াতে আপনার একটা জায়গা হওয়ার জন্য যেমন একটা দলিলের প্রয়োজন রয়েছে, আপনি যে জান্নাতে যাবেন এই জান্নাতটা যে আপনার জান্নাতের একটা দলিল লাগবে। আর এই জান্নাতের দলিল হচ্ছে দান সদকা করা। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে বেশি বেশি দান সদকা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيبا। নিশ্চয়ই আল্লাহ এমন একজন মহা পবিত্র, পুত পবিত্র সত্তা, তিনি ব্যক্তির টাকা পয়সা যত বেশি হোক, আমল যত সুন্দরী হোক, আমল যত দামি হোক, যত বড় উট গরু ছাগল সে কোরবানি করুক না কেন, তার আমল বাহ্যিক ভাবে দেখতে অনেক সুন্দর হলেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নিজে পবিত্র, তিনি অপবিত্র। একটা হারাম পয়সাও বান্দার কাছ থেকে কবুল করবেন না। তার কোমর যদি রুকু সিজদা করতে করতে বাঁকা হয়ে যায়, সেটা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক না হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য না হয়, তাহলে সেই আমল দিয়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের তালা খুলবে না। আল্লাহ পবিত্র, তিনি একটা 5 পয়সাও আপনার কাছ থেকে হারাম ভাবে কবুল করবেন না। সুতরাং আপনাকে দান করতে হবে হালাল ওয়েতে। হালাল ওয়েতে আপনি যে ইনকামটা করবেন সেখান থেকে আপনাকে দান করতে হবে। লম্বা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রব ইয়া রব ওমাতামু হারামুন ওমালবাসাউ হারামুন ওমাশরাবাউ হারামুন ওগুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবুলা রাওয়াহু মুসলিম। রাসূল এই লম্বা হাদিসে এক পূর্ববর্তী বনি ইসরাইল জাতির এক লোকের কথা বললেন, যে এক লোক লম্বা একটা সফরে বের হয়েছে। লম্বা সফরে বের হওয়ার একটা পর্যায়ে তার যে খাবার ছিল, তার যে বাঁচার মাধ্যম ছিল, সব শেষ, তার পাথেও শেষ। এখন সে বিপদগ্রস্ত হয়ে, এখন সে মৃত্যু আর এক মুহূর্ত তার সামনে অপেক্ষা করছে। এই মুহূর্তে খাবার না পেলে আরেকটু পরে সে মারা যাবে। বিপদ দেখে সে 2 হাত আকাশের দিকে তুলে সে বলল, ইয়া রব, হে আল্লাহ, আপনি আমাকে বাঁচান। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন, বিপদ হলে, আপনার জীবনে সমস্যা নেমে আসলে চাইতে হবে কার কাছে? তাহলে লোকটা কি সঠিক সত্তার কাছে চেয়েছে না ভুল সত্তার কাছে চেয়েছে? তার ঈমান ঠিক না ব্যাঠে? আমার আপনার মতো খাজা বাবার কাছে সে চায়নি। বুঝা গেল আমার আপনার চাইতে তার ঈমানি পরিপক্কতা বেশি ছিল। কিন্তু এরপরেও সে দুনিয়াবি কোনো ব্যক্তি, কোনো পাওয়ারফুল সত্তা, দুনিয়াবি কোনো ব্যক্তি বস্তুর কাছে না চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি রাজাধিরাজ, আসমান ও জমিনের একচ্ছত্র অধিপতি, কুল কায়নাতের একমাত্র রিজিক দাতা, সেই মহান সত্তার কাছে আসমানে 2 হাত উত্তোলন করে বলছে, ইয়া রব, আমি বড় বিপদে আছি, আপনি আমাকে উদ্ধার করুন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু রাসূল অবজেকশন জানালেন। রাসূল 4টা অবজেকশন জানিয়েছেন ওই ব্যক্তির ব্যাপারে। রাসূল বললেন, সে চেয়েছে তো আল্লাহর কাছে, কথা ঠিক, কিন্তু ওয়ামালবাসাউ হারামুন, সে এই মুহূর্তে যে পোশাকটা পরে আল্লাহর কাছে চেয়েছে, এই পোশাকটা হারাম ইনকাম দ্বারা ক্রয় করা, এবং তার পেটে যে পানীয় রয়েছে সেটা হারাম ইনকাম দ্বারা ক্রয় করা, তার পেটে যে খাবার রয়েছে এটাও হারাম ইনকাম দ্বারা সে ক্রয় করে খেয়েছে। অগুযিয়া বিল হারাম, এমন কি তার দেহে যে রক্ত মাংস চামড়া রয়েছে তার গোটা দেহটাই হারাম টাকা দিয়ে পরিপুষ্ট হয়েছে। রাসূল বলেন, ফাআন্না ইস্তাজাবুলা, তাহলে তার দোয়া কি করে কবুল হতে পারে? বলেন নাউযুবিল্লাহ। দেখেন, আল্লাহর কাছেই চেয়েছে, কোন গাউস কুতুব আবদালের কাছে চায়নি, আল্লাহ ছাড়া কোন দ্বিতীয় সত্তার কাছে চায়নি। তার ঈমান ঠিক আছে, তাওহীদ ঠিক আছে, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করছেন না। কেন? কারণ তার ইনকাম হালাল নয়। এজন্য ইবাদতের সাথে ইনকামের একটা গভীর সংযোগ রয়েছে। ইবাদত হালাল হবে তখনই যখন আপনার
ইনকাম স্বচ্ছ হবে, ইনকাম হালাল হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, যারা মসজিদে আমরা দায়িত্ব পালন করছি কিন্তু বাসায় গিয়ে কোরআন খতম করে যদি চাল কিনে খাই, আমার ইবাদত কবুল হবে না। মৃত ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করে সেই টাকা দিয়ে চাল কিনে খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। ডিশ এন্টেনার ব্যবসা করে সেই টাকা দিয়ে বাজার থেকে চাল কিনে খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। সুদি ব্যাংকে চাকরি করে সেই টাকা দিয়ে চাল কিনে খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আপনি ধর্মকে বোকা মনে করেন না। আপনি দিনরাত ধানে বায়ে উপরে নিচে কোনো কিছু হালাল হারাম দেখলেন না, যেভাবে পারলেন ইনকাম করলেন, আর রমজান মাসে মসজিদে 2 লাখ টাকা দান করলেন, আর মসজিদে নববীতে গিয়ে আপনি রিয়াজুল জান্নাহে 2 রাকাত সালাত আদায় করলেন, আর মক্কার উমরা করলেন, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবেন। এত সহজ না। ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হচ্ছে আপনার ইনকাম হালাল হতে হবে। عن أبي هريرة رضي الله عنه قال أتى رسول الله صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله أي الصدقة أعظم أجرا قال أن تصدق أنت صحيح شحيح تخشى الفقر تأمل الغنى। এই প্রশ্নটা আমাদের সবার মধ্যে ঘুরপাক খায় যে কোন ওয়েতে কিভাবে দান করলে আমার এই দানে আল্লাহকে বেশি রাজি খুশি করতে পারবো, বেশি নাকি আমল নামায় আমি যোগ করতে পারবো। এরকম প্রশ্ন সবার মনে আসে কি আসে না? এই প্রশ্নটা রাসূলকে এক সাহাবী করলেন। এক সাহাবী রাসূলের কাছে চলে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতি আযমু আজরান, আমি কিভাবে দান করলে বেশি নেকি পাবো, কোন ভাবে দান করলে আমল নামায় বেশি নেকি আসবে? রাসূল বলেন আনতা সাহিহুন, এমন পরিস্থিতিতে যদি তুমি দান করো ওই দানে আল্লাহ বেশি খুশি হবেন, তোমার জান্নাত বেশি সুগম হবে, আল্লাহর বেশি নৈকট্য হাসিল করতে পারবে। এক, আনতা সাহিহুন, তুমি সুস্থ হৃষ্টপুষ্ট, তোমার দেহে কোনো রোগ নেই, কোনো বালা মুসিবত নেই, তুমি একেবারে সুঠাম দেহের অধিকারী, বলিষ্ঠ দেহের অধিকারী, তোমার দেহে কোনো রোগ নেই। ওয়ান্তা শাহিহুন, এবং তোমার মধ্যে ধন সম্পদের লোভ রয়েছে, টাকা পয়সার প্রতি তোমার কি রয়েছে? লোভ রয়েছে। তাকশাল ফাকরা, গরিবকে দিলে টাকা পয়সা কমে যাবে এই ভয় মনের মধ্যে বারবার উকি দেয় যে না 10 টাকা গরিবকে না দিলে তো আমার 10টা টাকা থেকে যেত, এই ধরনের ভয় মনের মধ্যে উকি দেয়। অতামুল গিনা, আর মনে মনে তুমি চাও যে আজকে একটা বাড়ি হয়েছে কালকে আরেকটা বাড়ি হোক, আজকে একটা ব্যবসা প্রতিষ্ঠিত করতে পেরেছি কালকে আরেকটা নতুন ব্যবসায় প্রতিষ্ঠিত হবে, একতলার পরে 2 তলা, 2 তলার পরে 3 তলা, একটা ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়ার পরে আরেকটা ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা। এই যে রাসূল বলেন ধনী হওয়ার আকাঙ্ক্ষা মনের মধ্যে তৈরি হবে। এই পরিস্থিতিতে যদি তুমি দান করতে পারো এই দানে বেশি নেকি আনয়ন করে, বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন ওয়ালা তুমহিল হাত্তা ইজা বালাগাতিল হুলকুম, তুমি এতটা দেরি করে ফেলো না দান করতে গিয়ে যে তোমার কণ্ঠনালীতে মৃত্যুর গড়গড়া চলে আসছে। বলেন কণ্ঠনালীতে মৃত্যুর গড়গড়া চলে আসলে তওবা কবুল হবে? দানও কবুল হবে না। রাসূল বললেন অনেক সময় দেখা যায় মৃত ব্যক্তি মৃত্যুর শয্যায় শায়িত, তখন তার মধ্যে অনুপ্রেরণা তৈরি হয়, দান করার মানসিকতা তৈরি হয়, কিন্তু তার গলায় গড়গড়া মৃত্যুর চলে এসেছে। তখন সে বলে অমুক লিল্লাহ বোর্ডিং এত টাকা, পূর্ব সন্ন্যাসী চরপাড়া মসজিদে এত লাখ টাকা দান করলাম, কিন্তু তার গলায় যখন গড়গড়া চলে আসছে তখন এই দান সৎকার কথায় কোনো লাভ হবে? রাসূল বলেন, চমৎকার এক্সাম্পল দিয়ে রাসূল বলেন কুলতালি ফুলানিন কাজা অলি ফুলানিন কাজা, মৃত্যুর শয্যায় তুমি শায়িত, মালাকুল মাউত এসে তোমার শির দ্বারায় উপস্থিত, এমত অবস্থায় তুমি বলছো অমুককে এত টাকা দান করলাম, অমুক লিল্লাহ বোর্ডিং এত টাকা দান করলাম, বোনের জায়গা মেরে খেয়েছি সেটা তাকে ফেরত দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অকদ কান আলি ফুলানিন, তুমি এখন তাকে দান করলে কি হবে? এই টাকা পয়সা তো তোমার অলরেডি তোমার মৃত্যুর ঘন্টা বেজে যাওয়ার সাথে সাথে তোমার ওয়ারিসের হয়েই গেছে, এখন দান করে কোনো লাভ নাই। এটা তো তোমার ওয়ারিসের অলরেডি হয়ে গেছে, তোমার মৃত্যু তোমার ওয়ারিস এর দায়িত্বপ্রাপ্ত, এর হকদার, ঠিক না বেঠে? সুতরাং জীবন যতক্ষণ আছে ততক্ষণ তওবা করার সুযোগ রয়েছে, দান করার সুযোগ রয়েছে। জীবন ঘন্টা বেজে গেল আর দান আর তওবা করার কোনো সুযোগ নেই।
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم آتي منفقا خلفا ويقول الآخر اللهم آتي মুমসিকান তালাফান রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন দিন মানুষ পৃথিবীতে অতিবাহিত করে না, প্রত্যেক যেই দিন মানুষ পৃথিবীতে সকাল করে, আজকে আমরা সকাল করি নাই, আগামীকাল সকাল আমরা দেখব না, এর আগের দিন আমরা সকাল দেখিনি। রাসূল বলেন এমন কোন সকাল নেই যেই সকাল মানুষ অতিবাহিত করে, এমন প্রত্যেক সকালে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা জমিনে অবতরণ করেন, করার পরে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, আল্লাহ দান করার ধন সম্পদ, দানশীলের ধন সম্পদ আপনি আরো বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান খলাফান, আল্লাহ কৃপণকে আপনি একেবারে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিন, নিশ্চিহ্ন করে দিন, বলেন নাউজুবিল্লাহ। এই কৃপণতা হচ্ছে একটা মনের ভয়াবহ রোগ, এটা কিন্তু আপনার দানের ক্ষেত্রে একটা বড় বাধা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও তিনি প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, আল্লাহ আপনি আপনার কাছে আমি কৃপণতা থেকে ক্ষমা চাই, কৃপণতা থেকে আশ্রয় চাই। এই কৃপণতা একটা মনের ভয়াবহ রোগ। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة واتقوا الشح فإن الشح أهلك من كان قبلكم رواه মুসলিম। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুজ যুলমা, পৃথিবীর মানুষ তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কেননা জুলুম কাল কিয়ামতের দিন বান্দার জন্য অন্ধকার হয়ে ধরা দিবে। আপনি অমুককে ঠকিয়েছেন, অমুকের মান-ইজ্জত নষ্ট করেছেন, অমুককে কষ্ট দিয়েছেন, সামাজিকভাবে তাকে বয়কট করেছেন, অন্যায়ভাবে তাকে হয়রানি শিকার করেছেন, আল্লাহর কাঠগড়ায় আপনার বিচার হওয়ার আগ পর্যন্ত আপনাকে এক মুহূর্ত নড়তে দেওয়া হবে না। এরপরে রাসূল বলেন গুরুত্বপূর্ণ অংশ, আজকের আলোচনার সাথে গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াত্তাকুশ শুহা ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, আর তোমরা জুলুমের সাথে সাথে কৃপণতা থেকেও বেঁচে থাকো, ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কেননা এই কৃপণতা তোমাদের পূর্বেকার বহু জাতিকে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যেমন কারূনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং কৃপণতা একটা ভয়াবহ অন্তরের রোগ। এই রোগ থেকে বেরিয়ে আসতে না পারলে আপনি দান করার মাধ্যমে যে ভয়াবহ গুরুত্বপূর্ণ একটি আমলনামা, জান্নাতে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, এটা থেকে বঞ্চিত হলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায়ামনোবাদ দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে কৃপণতার রোগ থেকে বেরিয়ে এসে যথাসম্ভব আল্লাহর পথে, আল্লাহর মসজিদ বিনির্মাণে, মাদ্রাসা বিনির্মাণে, দ্বীনি কাজ করত সকলকে সচ্ছলতার হাত বাড়িয়ে দেওয়া, উৎফুল্লভাবে দান করার তৌফিক দান করুন বলি আমিন। عن حارثة بن وهب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تصدقوا فإنه يأتي عليكم زمان يمشي الرجل بصدقته فلا يجد من يقبلها لو يقول الرجل لو جئت بها بالأمس لقبلتها فأما اليوم فلا حاجة لي بها رواه البخاري। عن أسماء رضي الله تعالى عنها قالت قال لي رسول الله صلى الله عليه وسلم تصدقي ولا تخسي فيحسي الله عليك ولا توعي فيوعي الله عليك فارضخي ما استطعتي। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহা করলেন, করে বললেন, তাসাদ্দাকি আসমা, আল্লাহ তোমাকে যতটা সক্ষমতা দিয়েছে ততটা তুমি দান করো। ওয়ালা তুহসি ফায়ুহসি আল্লাহু আলাইক, দান করতে গিয়ে গনে গনে দান করো না। 10,000 টাকা, 5,000 টাকা, 2 টাকা পকেট থেকে 500 টাকার নোট বেরি হয়ে গিয়েছে, না এত টাকা দান করা যায় না, দান করলেন না, গনে দান করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা দান করার একটা ভুল নীতি। আল্লাহ নবী বলছেন, আসমা, দান করতে গিয়ে গনে গনে দান করো না, ফায়ুহসি আল্লাহু আলাইক, তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে সওয়াব দিবেন। অতএব গুনে গুনে দান করা এটা দানের ক্ষেত্রে একটা ভুল নীতি। ওয়ালা তুহসি ফায়ুহসি আল্লাহু আলাইক, আসমা, দান করতে গিয়ে তুমি দান না করে সেই টাকা ব্যাংক ব্যালেন্স করে ব্যাংকে রেখে দিবা, স্বর্ণ অলংকার করে এক জায়গায় সঞ্চিত রেখে দিবা, এটা করো না। যদি তুমি এটা করো তাহলে আল্লাহ তোমার প্রতি দয়া মায়া রহমত না করো, তোমার প্রতি যেই দয়া মায়া আল্লাহর পক্ষ থেকে তোমার তাকদীরে লেখা ছিল এটা আল্লাহ দয়া না করে তোমার সেই দয়া আল্লাহ নিজের কাছে সঞ্চয় করে দিবেন। তুমি যেমন দান না করে টাকা নিজের কাছে সঞ্চয় করে দিয়েছো। বলেন নাউজুবিল্লাহ। ফারদখি মাস্তাতাতি, আয়েশা যথাসম্ভব, যতটা সম্ভব আল্লাহ তোমাকে যতটা অর্থ দিয়েছেন যথাসম্ভব তুমি দান করো। একটা আশ্চর্যজনক হাদিস শোনাই আপনাদেরকে। সহিহ বুখারীর হাদিস, হারেসা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। সহিহ বুখারীর হাদিস বুঝেন, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সহিহুল বুখারী, যার বিশুদ্ধতা নিয়ে চুল পর্যন্ত কোনো সন্দেহ করার অবকাশ নেই। আল্লাহর নবী বলছেন, তাসাদ্দাকু, পৃথিবীর মানুষ, আমার উম্মত, তোমরা ওই দিন আসার আগে বেশি বেশি দান করো। ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামান, কেন ওই দিন আসার আগে বেশি বেশি দান করো? কেননা অচিরেই এমন একটা জামানা, এমন একটা কাল, এমন একটা সময় তোমাদের উপরে আসতে চলেছে যেই দিন ইয়ামশির রাজুলু বিসাদাকাতিহি, ব্যক্তি তার দান সৎকার টাকা নিয়ে ঘুরে বেড়াবে, ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা। আশ্চর্যজনক কথা, বিশ্বনবী বলছেন ওই দান সৎকার টাকা গ্রহণ করার মতো কোন ব্যক্তিকে, ফকির মিসকিনকে সে পৃথিবীতে কোথাও খুঁজে পাবে না। বলেন সুবহানাল্লাহ। মানুষ রাতারাতি বড় লোক হয়ে যাবে। কয়েকদিন আগে গরিব ছিল, ইতালি যাওয়ার পরে বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি, আছে না নাই? কয়েকদিন আগে গরিব ছিল, বিসিএস ক্যাডার হওয়ার পরে রাতারাতি সবকিছু চেঞ্জ। মানুষের মধ্যে অভাব অনটন থাকবে না। বিশ্বাস হয় আজ থেকে 50 বছর আগে আপনারা একটা গাভীর দুধ কতটুকু হতো? 4 কেজি 5 কেজি। এখন একটা ডেইরি ফার্মে গিয়ে খোঁজ নেন, 1 মণ পর্যন্ত দুধ হয়। আগামী 50 বছর পর এই দুধ কত বেশি হবে এটা আল্লাহই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। আপনারা এর আগে 20 বছর আগে একটা ডালিম 100 টাকা, 300 টাকা, 400 টাকা, এখন 2টা ডালিমে 1 কেজি বা তারও বেশি। এর আগে আপনারা একটা পেয়ারা খেতেন এতটুকু এতটুকু, এখন 3-4টা পেয়ারা, 2টা পেয়ারাতে 1 কেজির বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এর আগে আপনারা ছোট ছোট বড়ই খেতেন, এখন 3-4টা বড়ই দিলে 1 কেজি হয়ে যায়। আগামী 50 বছর পর এই বড়ই কত বড় হবে, মানুষ কত বেশি ধনশীল হবে, কত বেশি তাদের টাকা পয়সা থাকবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সুতরাং সেই দিন আসার আগে বেশি বেশি দান করুন, যেই দিন আর আপনার দান কবুল করার মতো, আপনার দান সদকা নেওয়ার মতো কোনো মসজিদও থাকবে না, কোনো লিল্লাহ বাড়িও থাকবে না, কোনো মাদ্রাসাও থাকবে না, কোনো ফকির মিসকিন থাকবে না, কেউ থাকবে না। আপনি তখন হন্য হয়ে আপনার দান সদকার টাকা নিয়ে ঘুরে বেড়াবেন, কিন্তু কোনো ফকির মিসকিন সমাজে খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল বলেন ওই ব্যক্তি দান সৎকার টাকা নিয়ে ঘুরতে ঘুরতে এক লোককে পাবে। সে মনে করতো যে না, আজকে অমুক গ্রামে যায়, অমুক গ্রামের অমুক লোক তো গরিব,
তার কাছে যাবে, অমুকের কাছে যাবে, দেখবে সেও বড় লোক হয়ে গেছে। এরপর এক লোকের সাথে সাক্ষাৎ করবে, বলবে যে আমার টাকা পয়সাটা নেও, দান সদকা নিয়ে আমাকে একটু উদ্ধার করো। তখন ওই লোকটা বলবে লাউ জিতা বিহা বিল আমস লাকাবিলতুহা ফাআম্মাল ইয়াউম ফালা হাজাতা লি বিহা। আরে করেছোটা কি? যদি গতকালও নিয়ে আসতে বিকাল বেলা, তাহলে আমার প্রয়োজন ছিল, অভাব ছিল, আজকে আমার দান সদকার টাকা কে নিবে? আমি নিজেই খুঁজে পাচ্ছি না, তোমার দান সদকা আমি কি করে নেই? বলেন সুবহানাল্লাহ। তাহলে দান সদকা কবুল হওয়ার একটা পরিবেশ এখন রয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিশেষ নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এমন একটা সময় আসবে আপনি দান সদকা করার মতো কোনো সুযোগ পাবেন না, কোনো পরিবেশ পাবেন না। এই যে আপনাদের মসজিদ, নির্মাণাধীন মসজিদ, এই মসজিদ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ নিয়ামত হিসাবে, বিশেষ সম্মান হিসাবে দান করেছেন। এই মসজিদকে আবাদ করা, এখানে নামাজ পড়া, এখানে ধর্মীয় পরিবেশ তৈরি করা, মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করা, এটা সকলের উপরে আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা সম্মানজনক বিষয়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ নির্মাণ কাজে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার তৌফিক দান করুন, বলে আমিন।